গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বন্দনা কুণ্ডু। গ্রামে তার পাকা বাড়ি রয়েছে, দোতলা তৈরির কাজও চলছে জোর কদমে। কিন্তু তারপরেও বন্দনার নাম রয়েছে বাংলার বাড়ি প্রাপকদের তালিকায়। পেয়েছেন আবাসের প্রথম কিস্তির টাকা। বিষয়টি সামনে আসতে বিরোধীরা যেমন সোচ্চার হয়েছেন, তেমনি অন্য তৃণমূল কর্মীরাও ঘটনার নিন্দা করেছেন। নিশ্চিত ওনার দোতলা পাকার বাড়ি, কিন্তু যদি আবাস যোজনায় নাম থাকে অবশ্যই বাদ দিতে হবে। উনি মেম্বার বলে আমার মাটির বাড়ি তৃণমূল করি আমি বাড়ি পাইনি। উনি যদি দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি নেবো বলে, এটা তো অন্যায় কাজ অবশ্যই। অ্যাকাউন্টে ঢুকে গেছিল, যেহেতু উনি একজন মেম্বার, তৃণমূল কংগ্রেস করি, স্বচ্ছতা কার্ড থেকে আমি টাকাটা ফেরত দিতে চাই। ঠিক আছে, আমরা আপনাকে লিখিতভাবে ওটা। দোতলা বাড়ি থাকার পর পঞ্চায়েত সদস্যার আবাসের বাড়ি পাওয়ার খবরে সমালোচনার ঝড় উঠতেই আবাসের টাকা ফেরাতে আবেদন বন্দনার। নাম রয়েছে এটাই কারণে আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমরা যৌথ পরিবারে রয়েছি, আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। পঞ্চায়েত সদস্যার টাকা ফেরানোর আবেদনকে নাটক বলে কটাক্ষ বিজেপির। ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন। তো এখন তো ওনারা অনেক নাটক করছেন। তো তৃণমূল নামক যে দলটা আছে, সে দলটা নানা রকম পড়াশোনার সঙ্গে যুক্ত। অনেক বিজেপির নেতা মেম্বার আছে যাদেরও আবাস যোজনার টাকা ঢুকছে, কোথাও দেখলাম না যে তারা এভাবে কোথাও টাকা রিটার্ন করছে, অ্যাপ্লিকেশন করছে, জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই উদ্যোগটা নিয়েছে, সাধুবাদ জানাই আমাদের ওই মেম্বারকে, যিনি নিজ উদ্যোগে টাকাটা রিটার্ন করছে। পঞ্চায়েত সদস্যার টাকা ফেরানোর আবেদনকে স্বাগত জানিয়েছেন গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন উপস্থিত পাকার বাড়ি যাদের অলরেডি হয়ে গেছে, আগে হয়তো মাটির বাড়ির লিস্টে তাদের আবাসের নাম ছিল, আবাসের তালিকায়, যদি এখন পাকার বাড়ি হয়ে যায়, হ্যাঁ, যদি সে স্বচ্ছভাবে এসে বিডিও সাহেবকে যদি দরখাস্ত করে যান, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানায়, বা এতে দলের ভাবমূর্তি ভালো হবে। হাজিপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্যের বাড়ি প্রাপ্তিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এমনকি তৃণমূলের অনেক কর্মী সমর্থকও বিষয়টি নিয়ে তাদের ক্ষোভ গোপন করেননি। তাদের অভিযোগ, যাদের প্রকৃত বাড়ি পাওয়ার দরকার তাদের বেশিরভাগই বাড়ি পাচ্ছেন না। আরামবাগ থেকে তুহিন পাত্রর রিপোর্ট, NKTV বাংলা।